7:30টার মধ্যে নামিয়ে দিয়েছে। 8টা থেকে আমরা স্টার্ট করেছি। আমরা এই রেস্টুরেন্টটাতে এসেছি, অভিনয় রেস্টুরেন্ট। আমাদের প্রথমেই চলে এসেছে ভেজ মোমো। ভালো গরম, মানে আমাদের ওখানকার মতনই লাগছে। এই হলো আমাদের রুমটা, তোমাদেরকে আগেই দেখিয়ে দিই। আমরা এই ভিউটার জন্য এই রুমটা নেওয়া হয়েছে আর কি। এই অর্ডার দিয়েছি, আর বর্ণর জন্য এখানে সমস্ত মানে বাঙালি খাবারও অ্যাভেলেবেল আছে। কোকলি আজকে খুব জোরে পড়ে গেছে রিসেপশনে, পড়ে গিয়ে ওর ঠোঁটটা একদম একটু আগে বৃষ্টি হয়েছে, আর জাস্ট দেখো পুরোটা ফগি হয়ে গেছে। প্রচুর ভ্যারাইটি আছে, আমি এগুলো নিলাম। এগুলো সব ম্যাগনেট। মনি বসে আছে, ফটো তোলো। এখানে বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, যেহেতু দোকান বন্ধ করে দেবে এর জন্য। চিকেন স্ট্রিপস আছে, এটা হচ্ছে মিক্সড হাক্কা নুডলস আর উইথ মোমো। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে 16th মে। আমরা রয়েছি এখন ওই গ্যাংটক এবং ওই শিলিগুড়ির হাফ রাস্তাতে। আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি, তো সেখানে ব্রেকফাস্টটা করে তারপর আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। আর আজকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনের ব্লগটাকে স্টার্ট করলাম। তোমরা লাস্ট ব্লগে দেখেছো যে আমরা বাসে করে ফিরেছি, কারণ আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছিলো। তো আমাদের ওই বাস আমাদের ওই 7:30টার মধ্যে নামিয়ে দিয়েছে। 8টা থেকে আমরা স্টার্ট করেছি। তো আমাদের যিনি ড্রাইভার, ওনার নাম হচ্ছে কিরণ। ওনার নাম্বারটা আমি আমার এই ডেসক্রিপশানে অ্যাটাচ করে দেবো, তোমরা চেক করতে পারো। ভীষণ ভালো দাদা। এবং আমরা এখন হাফ রাস্তায় মোটামুটি আছি, তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটাকে শুরু করি। আমরা এই রেস্টুরেন্টটাতে এসেছি, অভিনয় রেস্টুরেন্ট। এখন বাজে ঘড়িতে ঠিক 9:15। আমরা এখন ব্রেকফাস্টটা করে নেব এখানে। চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। এখানে প্রচুর মানুষই ব্রেকফাস্ট করছে। আমাদের প্রথমেই চলে এসেছে ভেজ মোমো উইথ সস। কি হলো? এটা হলো হাক্কা নুডলস, ভেজ হাক্কা নুডলস। আর বোনের জন্য এসছে হচ্ছে ম্যাগি। শুভম নিয়েছে আলুর পরোটা। কেমন গো? এখানকার খাবারগুলো সত্যি খুব ভালো। আমরা আরেকটার জন্য মোমো অর্ডার করলাম। না না, পরোটা ওকে দিও না, আমি খাবো, একটু খাবো। ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে, এখন আমরা এবার রওনা দিচ্ছি। আর আমি এখন চেঞ্জ করছি, আমি সামনের দিকে বসছি আর ওরা বসছে পেছনে। Got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet.
My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help but sway. Nothing else matters. It's my heart that obeys. Lost in the sound, my worries fade. Every note, every chord, a serenade with each beat of the drum. My spirit's unchained in the symphony of love. I am unafraid, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help but sway. Nothing else matters. It's my heart that obeys. সিকিম ঢুকে গেলাম। এখানে কিন্তু ভালো গরম, মানে আমাদের ওখানকার মতনই লাগছে। এখন আমাদের কিরণ ভাই আমাদের নিয়ে যাচ্ছে। তো কিরণ ভাই বলছে যে যেহেতু কিরণ ভাইয়ের বাড়ি গ্যাংটকে, তো বলছে ওখানের ওয়েদারটা বেটার, মানে ঠান্ডা আছে। দেখা যাক, আমরা গিয়ে পৌঁছালে বুঝতে পারবো। কিন্তু এখানে কিন্তু বেশ ভালোই গরম লাগছে, মানে ঠান্ডা জামা তো দূরে থাক, এমনি নর্মাল আমরা টি শার্ট পরে রয়েছি, তাতেই আমাদের কিন্তু ভালোই গরম লাগছে। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help but sway. Nothing else matters. It's my heart that obeys. Lost in the sound, my worries fade. Every note, every chord, a serenade with each beat of the drum. My spirit's unchained in the symphony of love. I am unafraid, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help. এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল গোল্ডেন হাইটস। এটা পুরো এমজি মার্গের ওপরে। হ্যালো হ্যালো, এসো এসো, চলো। ফার্স্ট ফ্লোরেই রয়েছে রেস্টুরেন্ট। এখানে সবই মোটামুটি অ্যাভেলেবেল আছে। তো আমরা উপরের দিকে যাই। আমাদের রুমটা হচ্ছে 4th ফ্লোরে, তাই একটু হেঁটে উপরে উঠতে হচ্ছে। আর যেহেতু এই হোটেলটা এমজি মার্গের অনেক পুরনো হোটেল, সেই কারণে কিন্তু এখানে লিফটের ফেসিলিটিটা একদমই নেই। এই হলো আমাদের রুমটা, তোমাদেরকে আগেই দেখিয়ে দিই। আর এইটা না পুরো এমজি মার্গের ওপরে। এখানে যেহেতু এমজি মার্গের ওপরে, এখানে অনেকটা সময় কেটে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ। এই আমরা এই ভিউটার জন্য এই রুমটা নেওয়া হয়েছে আর কি।
এমজি মার্গটা পুরো দেখা যাচ্ছে এখানে, ঠিক ট্রেনস সামনে, নিচে এখানে গ্যাংটক লেখা আছে, তার ঠিক অপোজিটেই এটা। আর ওখান দিয়ে পাহাড় দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই হলো পুরো টোটাল রুমটা। এখানে বেশ ভালোই গরম, এজন্য ফ্যান চালাতেই হচ্ছে। টিভি দিয়েছে এখানে, একটা ওয়ার্ড্রপ দিয়েছে, লকারও আছে। এখানে দিয়েছে মিরর। তো এই হলো টোটাল আমাদের রুম। এটা হচ্ছে ওয়াশরুম। এখন ফ্রেশ হয়ে গেছি, এখন যাচ্ছি লাঞ্চে আমাদের নর্মাল থালি অর্ডার দিয়েছি, আর বর্ণর জন্য এখানে সমস্ত মানে বাঙালি খাবারও অ্যাভেলেবেল আছে। সন্ধেবেলা বা ডিনারে চাইনিজ ট্রাই করব। তো এখন লাঞ্চ করে তারপর বিকালবেলা বেরোবো, একটু রেস্ট নেব। আমার রাতে একদমই ঘুম হয়নি, আমার আর শুভমের। বোন আর বর্ণ ফাটিয়ে ঘুমিয়েছে। তো যাই হোক, এখন লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকালবেলা এমজি মার্গেই ঘোরাঘুরি করব। যেহেতু আমরা এখানেই রয়েছি, আর মানে ওপর থেকে নিচে দেখলে মনে হচ্ছে এখনই চলে যাই, কারণ এত সুন্দর ওয়েদার, আর তার সাথে সাথে সবাই এত সুন্দর করে ঘোরাফেরা করছে, মনে হচ্ছে আমিও ছুটে চলে যাই। কিন্তু এখন একটু রেস্ট নিতে হবে, না হলে আর আবার কালকের জন্য রেডি হতে হবে। কালকে কিন্তু আমাদের অনেকটাই উঠতে হবে ওপরে। তো এখন গিয়ে লাঞ্চটা সেরে নেব। এটা যেহেতু ফার্স্ট ফ্লোরে আর আমরা রয়েছি পুরো টপ ফ্লোরে, তাই এখানে লিফটের ব্যবস্থা নেই, তোমরা জানোই। তো এখানে হেঁটেই নামতে হবে। আমাদের জন্য কোনো প্রবলেম নেই, কিন্তু বয়স্ক মানুষের জন্য একটু প্রবলেম। এটা হলো রেস্টুরেন্টটা। ব্যাস ব্যাস, তুলে দেবে কেন? মা কেন তুলে দেবে? তুমি তোলো। তুমি ফেলেছো, তুমি তোলো। রেস্টুরেন্টটাও যেহেতু ফার্স্ট ফ্লোরে, সেই কারণে কিন্তু এমজি মার্গটা দারুণ লাগছে দেখতে। মানে যারা ধরো শুধুমাত্র এখানে রেস্টুরেন্টেই আসছে, মানে হোটেলে থাকতে নয়, তারাও কিন্তু এই ভিউটা বেশ এনজয় করতে পারবে এখান থেকে। আমরা সবাই থালি নিয়েছি। এটা হচ্ছে আমার ফিশ থালি, শুভমের হচ্ছে ভেজ থালি, আর বোনের হচ্ছে চিকেন থালি। আর বর্ণর ফিশটা কি ফাটাফাটি করে গার্নিশিং করে দিয়েছে ওরা। চলে এসো, আঙ্কেল বকবে যে তোমার প্লেট দিচ্ছে। ফুলি রেডি? চলো, আমি নিয়ে নিয়েছি একটা। ঠিক আছে, আমি খেলনা কিনে দেবো, চলো। হচ্ছে 8টা, আমরা এই এখন নামলাম। আমরা দুপুরবেলা ভালোই সবাই রেস্ট নিয়েছি, আর এখন কোথাও ডিনার করতে যাব। এমজি মার্গটা একটু ঘুরবো, যেহেতু আমাদের হোটেলের একদমই নিচে, তো আমরা সময় পাবো 2 দিন আরও। তো আজকে সেরকম অতটা ঘুরবো না, 1-2 দোকান ঘুরে তারপর আমরা এখন ডিনার করতে যাব। 9:30টায় এখানে মোটামুটি সমস্ত দোকান বন্ধ হয়ে যায়, তাই সেই কারণে মানে তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে। বানু, বানু কেমন লাগছে? খেলনা করে পাগল করে দিচ্ছে। কোথায় খেলনার দোকান দেখেছিস তুই? বৃষ্টি পড়ছে, বাবা ছাতা আনতে গেছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যেন শুভম আবার ওপরে গেল ছাতা আনতে। 2-3টে ছাতা আনলেই হবে। আমরা ছাতা নিয়েই এসেছি, কারণ কখন বৃষ্টি হবে তার নেই ঠিক ঠিকানা। আর ছাতা নিয়েই আমরা এখন বেরিয়ে যাব। কি হয়েছে?
আজকে বুকুলির সাথে একটা ব্যাপার হয়েছে। কোথায় কেটেছে তোমার? বুকুলি আজকে খুব জোরে পড়ে গেছে রিসেপশনে, পড়ে গিয়ে ওর ঠোঁটটা একদম অনেকটা কেটে ব্লাড বেরিয়েছে। কিন্তু বুকু এখন ঠিক আছে তো? ব্যথা কমে গেছে? তাহলে আর দুষ্টু করবে? একটু আগে বৃষ্টি হয়েছে আর জাস্ট দেখো পুরোটা ফগি হয়ে গেছে। মানে সামনে কিছু দেখা যাচ্ছে না। আমি এখন এসেছি গিফট শপে। এখানে সেরকম কিছু কেনার নেই আমার, খালি ইচ্ছা আছে কয়েকটা ম্যাগনেট নেওয়ার। তো যদি কয়েকটা ম্যাগনেট পাই তাহলে এই দোকান থেকে কিনবো। এখানে প্রচুর ভ্যারাইটি আছে, আমি এগুলো নিলাম। এগুলো সব ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট। ম্যাগনেট দেখবে সবাই মোটামুটি ভালোবাসে বাড়িতে রাখতে, আমি তো ভীষণ ভালোবাসি এবং আমার কাছে কিন্তু প্রচুর কালেকশন হয়ে গেছে অলরেডি। ক্যামেরা কিনেছে, ক্যামেরা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ফটো তোলো, ফটো তোলো, মনিকে ফটো তোলো। কি সুন্দর মনি বসে আছে, ফটো তোলো। ওলে বাবালে, ওলে বাবালে। এখন ভালো জোরে বৃষ্টি হচ্ছে আর বোনের সাথে বর্ণ আসছে। এখানে বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, যেহেতু দোকান বন্ধ করে দেবে এর জন্য আমরা বৃষ্টির মধ্যেই, ছাতা আমরা সবাই এনেছি, তো বৃষ্টির মধ্যেই হেঁটে যাচ্ছি। এখানে 9:30টার মধ্যে মোটামুটি সমস্ত ক্লোজ করে দেয়, সেই কারণে একটু তাড়াতাড়ি যাচ্ছি। আমরা এখন এসেছি বা সফল মোমোস, মানে গ্যাংটক এমজি মার্গের উপরে, মানে উপরে বলতে একদম কাছেই, একদম অ্যাডজাসেন্ট। এটার খুব ভালো রিভিউ শুনেছিলাম, যে আমরা এসেছি নিজেরা টেস্ট করতে, কেমন এখানে এক্সপিরিয়েন্স করতে এসেছি। খুবই ভালো লাগছে, এটা রুফটপ ক্যাফে টাইপের। এখানে মোটামুটি রিজনেবল প্রাইসেই সমস্ত রয়েছে, কম্বো রয়েছে অনেক। লেটস সি আমরা কি অর্ডার দিই। হ্যাঁ এটা ঠিক, অনেক প্রবলেম। ট্যাক্সি খোঁজো, দাঁড়াতে হবে ট্যাক্সি স্ট্যান্ডে, ট্যাক্সি যেখানে সেখানে। Give us like 15-20 minutes. এইটা এসছে আমাদের হচ্ছে চিকেন থুপ্পা। আমরা অনেক রকমই অর্ডার দিয়েছি, তার মধ্যে প্রথম এটা এসছে। এটা মিক্সড আছে, চিকেন ফ্রাইড একটা কম্বো। এটাতে মনে হয় চিকেন আছে না ফিশ আছে? চিকেন স্ট্রিপস আছে। এটা হচ্ছে মিক্সড হাক্কা নুডলস আর উইথ মোমো। আমরা থুপ্পা নিয়েছি, এটার মধ্যে শেডেড চিকেনও দিয়েছে। আমরা লাস্ট টাইম মনে হয় যখন 2018-এ লাস্ট থুপ্পা খেয়েছি, তারপর অনেক বছর পর আবার খাচ্ছি। সাদাটা কাজে লাগবে, মুষলধারে বৃষ্টি একদম। সিগনেচার ক্যাফের অ্যাম্বিয়েন্সটা চরম, তোমাদেরকে দেখাই। খুব সুন্দর ক্যাফেটা।
এটা ভেতরে আর এটা পুরোটাই রুফটপ। আমাদের ডিনার ডান, খুবই ভালো খেলাম। প্রতিটা আইটেম মানে খুব যত্ন সহকারে ওরা করেছে আর মানে মুখে লেগে রয়েছে, এত ভালো। তো আমরা ইচ্ছা ছিল আমাদের যে প্রত্যেক দিন আমরা আলাদা আলাদা রেস্তোরাঁয় ট্রাই করব ক্যাফেতে। তো দেখি হয়তো আরেকদিন এখানে খেতে পারি। সত্যি সত্যি ভালো লেগেছে। ইভেন বর্ণ, ওর জন্য আমার খুব চিন্তা হচ্ছিল, ও খুব ভালো করে খেয়েছে। আর ওকে আমি ওই চিকেন শেডেড অ্যান্ড এগ এর সাথে ভেজিসের সাথে একটা ফ্রাইড রাইস দিয়েছিল, যেটা একদম স্পাইসি নয়, তো সেটা খেয়েছে আর পেট ভরেই খেয়েছে। তো সবার আমাদের ভালোভাবেই আছে, ডিনার হয়ে গেছে। তোমাদেরকে অবশ্যই বলবো এখানে ভিজিট করো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। এখন হোটেলে ফিরবো আর একদম রেস্ট নেবো। কালকে সকালবেলা আবার আমাদের 8:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে ওইদিকে ছাঙ্গু, নাথুলা, আর আমরা যাব হচ্ছে বাবা মন্দিরের দিকে। তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড অবশ্যই আমাকে জানিও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। আজকের মতন শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। I hear the beat, it's in my chest.